সকাল ৯টাতেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। যারা আগেই দলের মনোনয়ন পেয়েছেন তারা জানতেন নিজেদের প্রতীক, তবুও অনেকে সশরীরে এসে বুঝে নিয়েছেন প্রিয় প্রতীক, যেটি নিয়ে মাঠে ঘাটে যাবেন ভোটারদের কাছে। ঢাকা মহানগর ও জেলার মোট ২০টি আসনে প্রতীক দেয়া হয় সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অন্যদিকে ঢাকা ১৫ আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতীক নেন এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা ১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা ঢাকা ১৫ আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন, আমরা সেটা আজকে গ্রহণ করলাম। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেছেন সেগুনবাগিচা অফিস থেকে। দাঁড়িপাল্লা, সাতলাগলি সহ রিক্সা মার্কা সহ আমাদের ১০ জনই জড়িত যে প্রার্থীরা রয়েছেন। রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো সরগরম থাকে দিনভর। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা, আশা জানান জয়ের। ঢাকার বিএনপি প্রার্থীরা মনে করেন জনপ্রিয়তার শীর্ষে তাদের দল, জোটসঙ্গীরাও আত্মবিশ্বাসী। জনরায়ের ভিত্তিতেই তারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবে, এই আস্থা জনগণের পথে রাখে। আমরা মনে করছি না জনগণের আমাদের এই আস্থার অমর্যাদা। এই ধরনের একটা সময়ের জন্য, এই ধরনের একটা দিনের জন্য গত ১৭ বছর বাস্তবে আমরা অপেক্ষা করেছি। অনেকটা বিপরীত কথা বলছেন জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। বিএনপির বিরুদ্ধে মাঠে পেশি শক্তির অভিযোগ তুলে কেউ কেউ উদ্বেগ জানান, প্রশ্ন তোলেন কমিশনের ভূমিকা নিয়ে। আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনে কিন্তু আমরা এই নিরপেক্ষতা দেখিনি 100%। এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। ঢাকা ৯ আসনে ডাক্তার তাসনিম জারার মতো স্বতন্ত্র অন্য প্রার্থীরাও আসেন প্রতীকের জন্য। প্রতীক বুঝে নিয়েছেন জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির লাঙ্গলের মনোনয়ন পাওয়া প্রার্থীরা। ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন তারাও। কর্মকর্তারা বলেন ভোটে সর্বোচ্চ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী। প্রার্থীদের পরস্পর বিরোধী অভিযোগ থাকলেও আমলে নেওয়া হবে শুধু লিখিত অভিযোগ। বৃহস্পতিবার পোস্টাল ব্যালটের বুথ স্থাপনের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারের আয়োজন। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।